তো আমরা গত ক্লাসে বিম ডিটেইলের আলোচনা করছিলাম। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছি? একটু রেসপন্স করি। আর স্ক্রিনটা আমার অটোক্যাডের যে স্ক্রিনটা সেটা দেখা যাচ্ছে কিনা? মিনহাজ? হুম, সব ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আলোচনাটা শুরু করলাম। তো গত ক্লাসে আমরা বিম ডিটেলস এর আলোচনা করছিলাম যে আমার কি বলে এক্সট্রা টপ এক্সট্রা বটম আমি কেন প্রোভাইড করি, এক্সট্রা টপ এক্সট্রা বটম কেন প্রোভাইড করি, তারপরে আমার স্টিয়ার আপগুলা কেন প্রোভাইড করি। তো আমরা যদি আজকে আলোচনা করি আমাদের এই যে ডেভেলপমেন্ট লেংথ নিয়ে, আমি চিত্র রাখতেছি, সমস্যা নাই। ডেভেলপমেন্ট লেংথের এটা বলা হয় নাই, ডেভেলপমেন্ট লেংথটা মিস হয়ে গেছিল। এই যে আমাদের এই রডটা আছে না, আমাদের রডটা কিন্তু এই জায়গায় এসে ব্যান করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই জায়গায় এসে ব্যান করে দেওয়া হয়েছে। কেন ব্যান করা হয়েছে? ব্যান করা হয়েছে কারণ যাতে আমাদের কংক্রিটের সাথে আমাদের জোড়া লাইগা থাকে। ঠিক আছে, রডকে যত বাঁকানো হয় সেটা কংক্রিটের সাথে তত বেশি জোড়া ধরে। মানে আমরা যদি সিম্পলি চিন্তা করি, একটা স্ট্রেট যে কোনো কিছুর সাথে কিন্তু আমাদের সিমেন্ট কিন্তু শক্তভাবে আটকে থাকবো না। ঠিক আছে, ওইটা যদি একটু বাঁকাইয়া দেই সেক্ষেত্রে কিন্তু এটা আটকে থাকবো। আর আমার এই যে ডেভেলপমেন্ট ল্যাংথ বা এটা যদি ব্যান করে দেই সেক্ষেত্রে দেখা যাইতেছে কি, আমার যে কলামের রডটা আছে, ঠিক আছে, আসলে মোটামুটি এই যে ডেভেলপমেন্ট লেংথের ইটা ভারটা আসে একবার কলামের এই কর্নার পর্যন্ত প্রায়। ঠিক আছে, কলামে যে রড থাকতো না, যদি এখানে একটা কলাম থাকতো, ঠিক আছে, কলামে যদি একটা কলাম থাকতো, মানে একবারে কলামের রড বরাবর একটা আমার ডেভেলপমেন্ট লেংথটা থাকে আর কি। ঠিক আছে, আমরা যদি ভিডিও দেখলে আসলে আর বিষয় স্পষ্ট বুঝবো। তো এই ডেভেলপমেন্ট লেংথটা মূলত এই কারণে প্রোভাইড করা হয়। আর ডেভেলপমেন্ট লেংথটা প্রোভাইড করা হয় আমার যে কলামের যে আমার এই যে কলামের যে সারফেসটা আছে, ঠিক আছে, আমার কলামের সারফেসটা থেকে শুরু কইরা এই পর্যন্ত এই অংশটুকুরে আসলে ডেভেলপমেন্ট লেংথ বলে। আমি যদি দেখাই, আমার এই যে অংশটা, আমাদের যে বিমের যে অংশটা, এই অংশটা থেকে শুরু কইরা এই পর্যন্ত যে অংশটা, এই অংশটাকে বলা হয় আবার ডেভেলপমেন্ট লেংথ। ডেভেলপমেন্ট লেংথ সাধারণত 45 ডি দেওয়া হয়। 45 ডি, আমি যদি ভুল না বলি 45 ডি খুব সম্ভবত। 45 তো আমার একটা ধ্রুবক মান, আর ডি হইলো আমার যে ডায়াটা আছে, আমি যে রডটা ইউজ করব সেই রডের ডায়া। ঠিক আছে, তো এই পরিমাণে আমার ডেভেলপমেন্ট লেংথ দেওয়া হয়। আমার এই তথ্যটা একটু ভুল হতে পারে, খুব সম্ভবত 45 ডি নয় 150 ডি। ঠিক আছে, ডেভেলপমেন্ট লেংথের আমি একটু শিওর হয়ে নেই এটার। অবশ্য আমরা কিন্তু বড় বড় কিছু অঙ্ক করছিলাম ডেভেলপমেন্ট লেংথ বের করার জন্য, ওইটা আসলে অরিজিনাল নিয়ম। কিন্তু এই যে মোটামুটি যারা সাইট ইঞ্জিনিয়ার ওনারা একটা ইনফরমেশন দেওয়ার জন্য তাড়াতাড়ি আমাদের ওই ডেভেলপমেন্ট লেংথের একটা সূত্র ব্যবহার করে, যে 45 ডি বা 150 ডি ডেভেলপমেন্ট লেংথ। এই যে সরি, ঠিক আছে, ওইটা 45 ডি, ওইটা 45 ডি। ঠিক আছে, আমার ডি হইলো ডায়া, আর 45 গুণ দিমু, আমার ডায়ামিটারে যদি 45 দিয়ে গুণ দেই সেক্ষেত্রে যে মানটা পাবো আমি ততটুকু পরিমাণে আমি ডেভেলপমেন্ট লেংথ প্রোভাইড করবো। এই হলো মোটামুটি আমার বিমের রেনফোর্সমেন্ট ডিটেলিং বা রেনফোর্সমেন্টের কথাবার্তা। তারপরে আমি এই বিমের চিত্র আঁকি। ঠিক আছে, আমার তো মূলত আমি যখন ইটেপস এর থেকে ভ্যালু নিব, ইটেপসে আমাদের জাস্ট এটা বলে দিব যে আমার এত এরিয়ার রড দরকার। ঠিক আছে, এত এরিয়ার রড দরকার, তারপর সেই রডের থেকে আমরা এই যেগুলা বের করি, 3টা 16 মিলি স্ট্রেট রড প্রোভাইড করবো, 3টা 16 মিলি স্ট্রেট রড, আবার 3টা এই যে থেকে এক্সট্রা টপ প্রোভাইড করবো। এটা লিখে মুছে ফেলছিলাম মেবি। তো এক্সট্রা টপ প্রোভাইড করবো, এই ইনফরমেশন গুলো আমরা নিজের এই অটোক্যাডের মাধ্যমে আঁকবো আর কি। ঠিক আছে, তো অটোক্যাডের মধ্যে যদি এটা আমি আঁকতে চাই সেক্ষেত্রে আমি কি করব, প্রথমে আমি ওই যে যেটা বলছিলাম আমার লেয়ার প্রপার্টিস কালকে তৈরি করা ছিল, ওইটা মুছে ফেলছিলাম, সরি। তো আমি লেয়ার প্রপার্টিস থেকে লেয়ার নিব, লেয়ার নিয়ে একটা লাইন নিব, একটা লাইন নিলাম, লাইনটারে আমি 1 ফুট পরে এই যে অফসেট, আমি অফসেটে ক্লিক করলাম, অফসেটে ক্লিক কইরা এই লাইনটা থেকে 1 ফিট দূরে অফসেট করে দিলাম। আসলে এদিকে আমাদের ড্রাফটিং এর বিষয়টা ওই 2-4টা কমান্ড ইউজ করে করতে হয়। ঠিক আছে, এদিকে জাস্ট কিছু বেসিক আলোচনা আছে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, এগুলাই জানা দরকার আসলে। ঠিক আছে, তো আমার এই যে আমি এটা করলাম, আমি আমার বিমের সারফেসটা 2টা সারফেস দিয়ে দিলাম। 2টা সারফেস দেওয়ার পরে আমার বার প্রোভাইড করতে হবে। ঠিক আছে, আমার বারটা কিভাবে প্রোভাইড করব, আমি লেয়ার নিব। ঠিক আছে, আমার বিমের লেয়ার সিলেক্ট করা আছে, বিমের লেয়ার থেকে আমি বারের লেয়ার নিব। আমার বারের লেয়ারে যে বারের লেয়ার, ঠিক আছে, আমি আগে কিভাবে লেয়ার তৈরি করবো আগে দেখাইছিলাম। যদি কারো কোনো সমস্যা হয় একটু রেসপন্স করব,
আমি লেয়ার প্রপার্টিস তৈরি করে আবার দেখাই দিব, ঠিক আছে? তো আমি যদি বারের লেয়ার তৈরি করতে চাই, লাইন আঁকতে চাই, সেক্ষেত্রে আমি কি করবো, অফসেট নিব, আবার অফসেট নিব। অফসেট নিয়ে আমি জাস্ট আমি যত কি আমি একটা প্রশ্ন করতেছি, যে আমার বিমের ক্ষেত্রে আমার ক্লিয়ার কভার কত হয়, কেউ একজন রেসপন্স করি বিমের ক্ষেত্রে। 1.5। আচ্ছা ঠিক আছে, বিমের ক্ষেত্রে আমার হ্যাঁ হ্যাঁ, বিমের ক্ষেত্রে আমার 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার হয় সাধারণত। তো আমি আমার এই চিত্র একটু দেখার সুবিধার্থে আমি এটাকে 1.5 ইঞ্চি না, আমি 2 ইঞ্চি, কিন্তু আমি কি কি কয় আমার লেবার যারা আছে ওনাদেরকে বোঝানোর জন্য আবার 1.5 ইঞ্চি লেখা দিব, ঠিক আছে? কিভাবে 1.5 ইঞ্চি লেখা দিব সেটা আজকে দেখা যাচ্ছে। সরি, আমার এই যে বারটা সিলেক্ট হয় নাই। আচ্ছা, কারো কোনো প্রবলেম হলে একটু বলবো, ঠিক আছে? আচ্ছা, তো বারটা সিলেক্ট হয় নাই। বারটা সিলেক্ট করার জন্য আমার প্রথমে একটা আসলে লাইন আইকন নিতে হবে। একটা বার আইকন নিলাম, বার আইকন নেওয়ার পরে 2 ইঞ্চি অফসেট করবো, ঠিক আছে? বা এইভাবেও করতে পারি, এটাতে 2 ইঞ্চি অফসেট করে দিই, 2 ইঞ্চি। অফসেট করলাম, অফসেট করে জাস্ট এইখানে লাইনটা আইকা দিব আর কি, ঠিক আছে? তো আমি দুইটা মেন রোড দিয়ে ফেললাম, আমি আমার দুইটা মেন রোড দিয়ে ফেললাম। মেন রোড দেওয়ার পরে আমার কাজ হইলো আমার যে কলামের সেকশন দুটো আছে, আমার কলামে দুইটা সেকশন দেখানো। কলামে দুইটা সেকশন যদি আমি দেখাই, আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি নর্মালি যদি এখানে আঁকি, এখানে আঁকলে আমি জাস্ট প্রথমে একটা লাইন নিব, আমার এই যে কলামের একটা, সরি এখন বিমের এটা সিলেক্ট করতে হবে, বিম সিলেক্ট করতে পারি, বা আমার কলামের যদি তৈরি করা থাকে কলাম সিলেক্ট করতে পারি, ঠিক আছে? তো এই যে নিলাম, নিয়ে একটা লাইন আঁকলাম, ঠিক আছে? লাইন আঁকার পরে এই সেম এখানে যদি আরেকটা আঁকলাম, তারপরে এখানে এই যে একবার টাচ করতে হবে, একবার টাচ করলে সবুজ রং আসবো, সবুজ রং আসার পরে গিয়ে সেটা এখানে সিলেক্ট কইরা জাস্ট একটু বাড়াই দিলাম, ঠিক আছে? এটা লেভেলে বাড়াই রাখলাম, বাড়াই রাখা এটা একটু বেশি দিয়ে ফেলছি, যদি একটু কমায় দিই, এটা কমানোর জন্য জাস্ট আমার এক্সটেন্ড যেটা ছিল এক্সটেন্ডের মতো যে সবুজ রং আসার পরে রাইট সাইডে দিলাম। তারপরে আমি এখানে এই গাছটা যদি করি, এখানে আমি যে কলামের আর কলামটা যে কন্টিনিউয়াস আছে সেটা বোঝানোর জন্য এই অংশটা করা হয় সাধারণত। তো আমি এটা অর্থমোডটা এখন অন রাখি, অর্থমোডটা এখন অন রাখি, তারপরে অফ করে দিই। অর্থমোডটা অফ করতে হবে, অফ কইরা একটু বাঁকা করে দিলাম, পরে আবার সোজা, পরে আবার বাঁকা। এই লাইনটাকে সিলেক্ট করি, তাহলে এই যে সবুজ দাগ আসার পরে যদি কাজটা করি তাহলে ক্লিয়ার হয়। এই যে এটা তৈরি করতে যদি কার প্রবলেম হয় আমার একটু বলবো, আমি আবার দেখাই দেবো, সমস্যা নাই। তো এটারে আমি আবার কপি করব, এটা সরি কপি না, এটারে আমি মিরর করে নেব, ঠিক আছে? মিরর করার জন্য সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে মিরর, ঠিক আছে? মিররে ক্লিক করব, মিররে ক্লিক কইরা আমার যে সেন্টার পয়েন্ট আছে সেন্টার পয়েন্টটাতে মানে হয় অর্থমোডটা অন করে নিই, ঠিক আছে? বাস আমি এটা নো দিয়ে দিই, ওকে, আমার এটা হয়ে গেল। আমার কলামের সেকশনটা আমি দেখাই দিলাম, কলামের সেকশনটা দেখানোর পরে আমি এটাকে সিলেক্ট করবো, এটা সিলেক্ট করে আবার মিরর করে দিলাম। মিরর করার জন্য মিররে ক্লিক করলাম, মিররে ক্লিক করে আমাদের সেন্টার পয়েন্ট আছে, সেন্টার পয়েন্টে ধরে আবার নো করে দিলাম, বাস আমার হয়ে গেল, ঠিক আছে? আমার বিমের একটা সেকশন আমি দেখাই ফেললাম, বিমের সেকশন দেখানো শেষ, আমার মেন রড প্রোভাইড করা শেষ। এখন আমার এক্সট্রা টপ প্রোভাইড করতে হবো, বা যদি এক্সট্রা বটম প্রোভাইড করতে চাই এক্সট্রা বটম প্রোভাইড করতে হবো। আচ্ছা ঠিক আছে, এটা আমি কিভাবে কি করবো, ঠিক আছে? এটার ক্ষেত্রে কিছু রুলস আছে, ইঞ্জিনিয়ারিং কিছু রুলস আছে, ঠিক আছে? যে রুলস গুলো অবশ্যই মেনটেন করতে হয়। এগুলো যদি মেনটেন না করি তাহলে আমার বিমটা, যে কারণে আমি বিম প্রোভাইড করতেছি সে কারণে আমার আসলে হবো না। তো এটা ধরি আমার 12 ফিট আছে, 12 ফিট 11 ইঞ্চি বাদ দিই, মনে মনে বাদ দিই যে এটা 11 ইঞ্চি নাই, এটা 12 ফিট আছে, ঠিক আছে? এটা যদি বিমটা আমার 12 ফিট হয় সেক্ষেত্রে আমার এক্সট্রা টপ প্রোভাইড করবো, ঠিক আছে? এক্সট্রা টপ প্রোভাইড করবো L/3 বা L/4 অংশে, ঠিক আছে? L/3 অংশে যদি প্রোভাইড করি, L/3 বলতে কি বুঝাইতেছি, আমার 12-রে 3 দিয়ে ভাগ করবো, 3 দ্বারা ভাগ করলে আমার 4 হবো। আমার এই যে কলামের যে সেকশনটা আছে, কলামের সেকশন থেকে
3 ফিট ডিস্টেন্সে পর্যন্ত আমি, অর্থাৎ 3 ফুট লম্বা একটা এক্সট্রা টপ প্রোভাইড করব। আর এদিকেও সেম, আমি 3 ফুট লম্বা একটা এক্সট্রা টপ প্রোভাইড করব। 3 ফুট লম্বা একটা এক্সট্রা টপ প্রোভাইড করবো। মানে এক্সট্রা টপ প্রোভাইডের জন্য আমরা যে কাজটা করতে পারি, একটা নতুন আজকে একটা কমান্ড শিখবো। নতুন কমান্ড হলো আমার ডিভাইড, ঠিক আছে? একটা ডিভাইড কমান্ড শিখবো। ডিভাইড কমান্ড কি করব, মানে আমি এই যে আমার এটা যদি সিলেক্ট করি, আমার এই যে লাইনটা সিলেক্ট করি, লাইন সিলেক্ট করার পরে কিন্তু আমার মিডিল পয়েন্টটা দেখাই যাচ্ছে, ঠিক আছে? মানে আমার 2 ভাগে ভাগ হয়ে রয়েছে লাইনটা। এই লাইনটা যদি আমি 3 ভাগে ভাগ করতে চাই, 3 ভাগে কেন ভাগ করবো? L/3, ঠিক আছে? আমার L/3 পর্যন্ত এক্সট্রা টপ প্রোভাইড করবো, এর জন্য L/3 করবো। মানে L/3 করার জন্য কি করব, আমি এই যে আমার ড্র অপশনে যাব। ড্র অপশনে গিয়ে এখানে ডিভাইড একটা কমান্ড আছে, ঠিক আছে? ডিভাইডে ক্লিক করব। ডিভাইডে ক্লিক করার পরে আমার এই যে সেকশন ইটা ছিল, পিক বক্সটা ছিল, পিক বক্সটা রেক্ট্যাঙ্গুলার হয়ে গেছে, ঠিক আছে? এই যে সবাই আমি মেবি দেখতেছি যে আমার পিক বক্সটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার হয়ে গেছে। মানে এই পিক বক্সটা নিয়ে যেটাকে আমি 3 ভাগ করতে চাইতেছি সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কিবোর্ডে 3 টাইপ করব। 3 টাইপ করে এন্টার করে দিব। এন্টার করার পরে এই যে এইখানে এই যে ছোট সাদা পয়েন্ট দেখা যাইতেছে, আমরা নিজেরা কাজ করলে আসলে দেখতে পারবো, এখানে ছোট সাদা পয়েন্ট দেখা যাচ্ছে। এই সাদা পয়েন্টটারে আমি সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করে এই পর্যন্ত একটা লম্বা ভার এঁকে ফেলবো। ভার আঁকার জন্য কি করব, আমাদের বারের লেয়ারটা নিব। অবশ্যই বিমের লেয়ারটা বাদ দিব, ঠিক আছে? বারের লেয়ার নিব। বারের লেয়ার নিয়ে তারপরে এই পর্যন্ত একটা লাইন আঁকলাম, সেম একটা লাইন আঁকলাম। এই লাইন আঁকার পরে এটারে আমি আবার 2 ইঞ্চি বা 1 ইঞ্চি করে অফসেট করে দিব, ঠিক আছে? 1 ইঞ্চি অফসেট করে দিব, 1 ইঞ্চি অফসেট করে দিব। এই যে 1 ইঞ্চি অফসেট করে দিয়েছি, যে লাইনটা আঁকছিলাম ওই লাইনটা থাকুক, সমস্যা নাই, অফসেট করে দিলাম। এখন আরেকটা কাজ করতে পারি, আমার ওদিকেও তো সেম আরেকটা এক্সট্রা টপ দিতে হবে। এটা এক্সট্রা টপ দিতেছি, ঠিক আছে? একটা টপের চিত্র আঁকতেছি, একটা টপের চিত্র আছে। এটারে আবার কি করি, আমার যদি এটারে মিরর করি, মিরর করতে পারি, বা কপি করলে কপি পেস্ট করতে পারি। এটা আমি মিরর করি, ঠিক আছে? মিরর কইরা জাস্ট আমার যে সেন্টার পয়েন্ট আছে, আমার বিমের যে সেন্টার পয়েন্ট আছে, বিমের সেন্টার পয়েন্টটা বা রডের সেন্টার পয়েন্ট, বাস আগে দিলাম, নো করে দিলাম, বাস। আমার এদিক দিয়ে আমি একটা টপ দিয়ে দিছি, আমি এই যে 2 পাশের উপরে একটা টপ দিয়ে দিলাম, ঠিক আছে? তো একটা টপ কিভাবে দিব সবাই বুঝতে পারছি। একটা টপ নিয়ে চিত্র আঁকা নিয়ে ঝামেলা আছে কারো? একটু রেসপন্স করি। মিনাজ, এই ডিভাইডারটা আরেকবার দেখো তো, ওই যে আচ্ছা ভাগ করলা যে। আচ্ছা, এক্সট্রা টপ তো নলেজ ক্লিয়ার যে আমি L/3 L/4 L/3 কেন করলাম। আচ্ছা, এক্সট্রা টপের ক্ষেত্রে কি L/3 না L/4 কোনটা নেব? এটা আমরা দুইটাই নেই, আমরা দুইটাই নেই, ঠিক আছে? আমরা ইন জেনারেল কোনটা নেব? আমরা আমরা দুইটাই নেই, কোন জায়গায় কোনটা নিব, ঠিক আছে? L/4 মানে কি, আমার রডটারে বেশি ছোট করতেছি। যখন আমার বিমে লোড বেশি আসবো, ঠিক আছে, তখন আমি L/3 নিব। যখন বিমে লোড কম আসবো তখন L/4 নিব। কথাটা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আচ্ছা, হুম ঠিক আছে। আচ্ছা, হুম, তো ঠিক আছে। ডিভাইডটা যদি দেখাই, আমি এই ডিভাইডটা না দেখাই, আমি একটা 4 ডিভাইড, আমার এই যে এটার ক্ষেত্রে আমি এক্সট্রা এই যে বটমটা যেটা আছে, বটমটা আমি L/4 করে দিই। L/4 যদি করতে চাই কেমনে কি করব, এটা আমি এই ডিভাইডটা দিয়ে দেখাই যাচ্ছি। এটাকে সিলেক্ট করবো, নিচে যেটা দিব সেটা হলো এক্সট্রা বটম, উপরে যে রডটা দিতেছি সেটা হলো এক্সট্রা টপ। আমি এখন বটম দিব, ঠিক আছে? বটম কিভাবে দিতেছি সবাই একটু খেয়াল করি। প্রথমে আমার বটম রডটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? বটম রডটাকে সিলেক্ট কইরা ড্রতে গেলাম। ড্রতে গিয়া ডিভাইডে চাপ দিলাম। ডিভাইডে চাপ দিয়া আমার পিক বক্সটা রেক্ট্যাঙ্গুলার হয়ে গেছে। এই পিক বক্স রেক্ট্যাঙ্গুলারটা নিয়ে আমি কি এটাতে টাইপ করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ডে 4 টাইপ করবো, 4 ভাগে ভাগ করতে চাইতেছি, এর জন্য 4 টাইপ করলাম, বাস এন্টার ক্লিক করলাম। এন্টার ক্লিক করার পরে আমার এদিকে সাদা অংশ আইসা পড়লো, ঠিক আছে? সাদা সাদা বিন্দুগুলা ছোট, খুব বেশি ছোট হয়ে রয়েছে, ঠিক আছে? আমি এখানে মাউস পয়েন্টার ধরলেই পাবো, এই যে, ঠিক আছে? বাস আমি এখানে 4 ভাগে ভাগ হয়ে গেছে, 4 ভাগে ভাগ হয়ে গেছে। এখানেও একটা ভাগ আসছে, এখানেও একটা ভাগ আছে। এটা ধরলেই একটা রেক্টাঙ্গল চলে আসবো আর কি, ধরলে একটা রেক্টাঙ্গল চলে আসবো। এদিকে একটা আছে, এই যে, ঠিক আছে? তো এই যে পাই গেলাম, আমার 4 ভাগে আমি ভাগ করে ফেলছি। এখন আমি এই যে মিডিলের যে অংশটুকু আছে না, মিডিলের অংশটুকুতে আমি এক্সট্রা বটম প্রোভাইড করে ফেলবো, ঠিক আছে? নেক্সটটা বটম প্রোভাইড করার জন্য কি করব, আমি লাইন নিব। লাইন নিয়ে এখান থেকে একটা লাইন
আগে ফেললাম, ঠিক আছে। লাইনটা আঁকার পরে এই লাইনটারে আমি অফসেট করে দিব, ঠিক আছে। আমি অফসেট করে দিলাম 1 ইঞ্চি অফসেট করে দিলাম, 1 লেখা এন্টার দিলাম, বাস অফসেট করে দিলাম। পরে আমি যে এই দুইটা লাইন আছে এই দুইটা লাইনরে মুছা দিই, ঠিক আছে। এই দুইটা লাইনরে মুছা দিই, এই দুইটা লাইনরে মুছা দিই, ঠিক আছে। তারপরে আমার কাজ হলো হুক প্রোভাইড করা, ঠিক আছে। হুক প্রোভাইড করা, এই যে মাথাটার একটু ব্যান্ড করে দেওয়া, এটারে বলে হুক। হুক কেন প্রোভাইড করি? যাতে আমার রডটা আমার কংক্রিটের সাথে ভালোভাবে আটকা থাকে। সে আটকা থাকার জন্য মূলত আমি এখানে হুক প্রোভাইড করি। এই যে একটা হুক প্রোভাইড করে দিলাম, জাস্ট একটা ব্যান্ড ইনক্লাইন একটা রড দিলাম, এটাই হুক, ঠিক আছে। তো এটারে আমি কি করতে পারি? এটারে আমি ওই যে মিরর করে দিতে পারি। সেম সিস্টেমে সিলেক্ট করলাম, সিলেক্ট কইরা মিররে ক্লিক করলাম, মিররে ক্লিক কইরা সেন্টারে চাপ দিয়া আমার অর্থমোডটা অফ করা, অর্থমোডটা অন করে নেই, অর্থমোডটা অন করে নেই, অন করে দিলাম, বাস নো করে দিলাম, ওকে, বাস আমার কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমি মূলত আমার এক্সট্রা টপের হুকগুলো আমি প্রোভাইড করে দিতে পারি। আচ্ছা, একটু ওয়েট। ওকে, এইভাবে আমি এক্সট্রা টপের যে আমার হুকগুলো আছে হুকগুলো আমি প্রোভাইড করতে পারি। হুকগুলো প্রোভাইড করার পরে আমি এক্সট্রা বটমের যে হুকগুলো আছে সেম সিস্টেমে আমি প্রোভাইড করে দিব, ঠিক আছে। আমি অর্থমোডটা অফ করি, অর্থমোডটা অফ করে জাস্ট একটু ইনক্লাইন করে নিলাম, এই তো ইনক্লাইন করে নিলাম, ঠিক আছে। এই হুকগুলো সাধারণত 6 ইঞ্চি না 3 ইঞ্চি দেওয়া হয়, ঠিক আছে, 3 ইঞ্চি দেওয়া হয়। তারপরে এটা আমার তো এইভাবে আঁকার দরকার নেই, এটা আমি মিরর করে নেব, ঠিক আছে। সিলেক্ট করব, সিলেক্ট করে মিররে ক্লিক করব, মিররে ক্লিক কইরা জাস্ট আমাদের সেন্টার পয়েন্ট আছে, সেন্টার পয়েন্টে ক্লিক করলে আমার অর্থমোডটা অন রাখতে হবে। অর্থমোডটা অন রাখলাম, অর্থমোডটা অন রাখার পরে নো করে দিলাম, বাস আমার হয়ে গেল। আমি হুকগুলা প্রোভাইড করে ফেললাম। তো সেম সিস্টেমে আমার এই যে এদিকে হুকগুলা প্রোভাইড করে দিতে, সরি এদিকে তো হুক না, এদিকে আমার ডেভেলপমেন্ট লেংথ, ঠিক আছে। আমার ডেভেলপমেন্ট লেংথ প্রোভাইড করতে হবে, ডেভেলপমেন্ট লেংথটা প্রোভাইড করব, ঠিক আছে। ডেভেলপমেন্ট লেংথটা যদি প্রোভাইড করি সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা এই একটা বিমের লেয়ার রেখে দিয়েছিলাম, ওটাকে ডিলিট করে দিই, আচ্ছা। তো আমি কি করব? আমি জাস্ট এটাকে একটু এক্সটেন্ড করে নিতে পারি, ঠিক আছে। বিম পর্যন্ত, বিমের যে এটা পর্যন্ত আছে, বিমের থেকে একটু বাহিরে এতটুকু আমার কলমের রডটা যদি শেষ রডটা যদি এই জায়গায় থাকে এই পর্যন্ত এক্সটেন্ড করব। এক্সটেন্ড করার পরে আমি একটা কাজ করতে পারি, এখানে আমি পলিলাইন ইউজ করতে পারি। পলিলাইন ইউজ করব, পলিলাইন ইউজ করে এখান থেকে সিলেক্ট কইরা এই পর্যন্ত একটা লাইন আঁকবো। আঁকার পরে আমি এখানে একটা লম্বা এঁকে দিব, ঠিক আছে। এই যে একটা লম্বা এঁকে দিলাম, বাস হয়ে গেল। তো আমি এই যে আমার পলিলাইনটা হয়ে গেল, আমার এই পলিলাইনটাকে মিরর করে দিব। মিরর ক্লিক করে আমার যে যে সেন্টার পয়েন্ট আছে সেন্টার পয়েন্টে রাইখা জাস্ট মিরর করে দিলাম, এখানে নো করে দেই, বাস হয়ে গেল আমার ডেভেলপমেন্ট লেংথ। তো এইভাবে মূলত আমি ডেভেলপমেন্ট লেংথটা প্রোভাইড করতে পারি, দুই পাশে ডেভেলপমেন্ট লেংথটা প্রোভাইড করব। ডেভেলপমেন্ট লেংথ আমার এই যে এক্সট্রা টপের জন্য আমি আমার ডেভেলপমেন্ট লেংথগুলো প্রোভাইড করে দিব। এই হলো আমার মোটামুটি আমার বিমের যে সেকশন আছে, বিমের সেকশনগুলো এইভাবে দেখানো হয়। তারপরে আমি যদি আমার স্টিয়ার আপ গুলো প্রোভাইড করতে চাই, স্টিয়ার আপ গুলো প্রোভাইড করা তো ইজি, ঠিক আছে। জাস্ট আমি এই যে একটা কলামে এই রডে ধরলাম আর একটা রডে ধরলাম, তারপরে জাস্ট আমি অফসেট করে দিব, ঠিক আছে। আমি অফসেট করে দিব। অফসেট কিভাবে করব? যে আমার স্টিয়ার আপ গুলা আমার একটা নির্দিষ্ট ইঞ্চি পরে পরে প্রোভাইড করতে হয়, ঠিক আছে। আমি ওইটা আলোচনা করতেছি, এখনই আলোচনাটা করব। তো এই যে 8 ইঞ্চি পর পরে প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে আমি জাস্ট অফসেট নিয়ে প্রোভাইড করে দিব। আচ্ছা, এই হইলো মোটামুটি ক্রস সেকশন আঁকার নিয়ম। ক্রস সেকশনে আশা করি কারোর ঝামেলা থাকবে না, এটা একটা সিম্পল ওয়ে। আচ্ছা, এখন আমি আসি কিছু বেসিক কোশ্চেন বা বেসিক জানার বিষয়ে। আচ্ছা, একটু খেয়াল করি, আমরা এখানে পুরোটা বিমে কিন্তু এক্সট্রা স্টির আপ প্রোভাইড করছি, ঠিক না? এই যেগুলো স্টির আপ, এগুলো প্রত্যেকটা স্টির আপ, এই স্টির আপ গুলো প্রোভাইড করছি। এদিকে একটু খেয়াল করি একটা বিষয়, পার্থক্য কি আমরা খেয়াল করতেছি? এখানে এই জায়গাটুকুতে আমরা স্টির আপটা দিছি 5 ইঞ্চি পরে পরে, মাঝখানে দিছি 8 ইঞ্চি পরে পরে, আবার এই জায়গাটার মধ্যে 5 ইঞ্চি পরে পরে স্টিয়ার আপ দিছি। মানে এটার ভিন্নতাটা মাঝখানে কেন আমি স্টিয়ার আপের মানে ডিস্টেন্সটা বেশি দিলাম? স্টিয়ার আপ ডিস্টেন্স বেশি দিলে তোমার স্টিয়ার আপ কম লাগে, ঠিক না? স্টিয়ার আপ কম লাগবো না? একটু কেউ রেসপন্স করি, শিষ্যবাদী না? আচ্ছা, তো স্টির আপ আমার কেন আমি এইখানে আমার ডিস্টেন্সটা কম দিলাম, মাঝখানে কেন আমার ডিস্টেন্সটা
স্টেয়ার আপ থেকে আর একটা স্টেয়ার আপের ডিস্টেন্স বেশি দিলাম, কারণ আমার গত ক্লাসে বলছি যে আমার যে বিমের আর বিমের আর কলামে যে জয়েন্ট আছে, এই জয়েন্টে নেগেটিভ মোমেন্ট ক্রিয়েট হয় বা টেনশন ক্রিয়েট হয়, ঠিক না? আমরা টেনশনটারে রেসিস্ট করার জন্য কিন্তু ভার প্রোভাইড করি, ঠিক না? তো এই ভারটারে আমরা ভার প্রোভাইড করি, তো আমাদের বেশি ভার দরকার এই জায়গাটার মধ্যে, এর জন্য আমরা 5 ইঞ্চি পরে স্টেয়ার আপ দিছি বেশি বার প্রোভাইড করার জন্য, ঠিক আছে? আর মাঝখানে আমার কম্প্রেশন ক্রিয়েট হয়, আমার কম্প্রেশন তো ভাড়া রেসিস্ট করবো না, আমার কংক্রিট রেসিস্ট করবো, সেজন্য আমার এই জায়গাটার মধ্যে 8 ইঞ্চি পরে আমি স্টেয়ার আপ প্রোভাইড করছি। আবার এখানে আমার জয়েন্টে আমার টেনশন বেশি ক্রিয়েট হয়, সেজন্য আমার এখানে এই যে 5 ইঞ্চি পরে, মানে বেশি রড প্রোভাইড করার জন্যই আমি ক্ষুদ্র পরিসরে স্টেয়ার আপ প্রোভাইড করছি। এই হলো মোটামুটি বেসিক রুলস আমার বিম করার ক্ষেত্রে, ঠিক আছে? আমার বিমের ডিজাইন করার ক্ষেত্রে আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়েছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে মেসেজ দিব বা কোশ্চেন করতে পারি, ঠিক আছে? আর নুসরাত যেহেতু নতুন, ঠিক আছে, নুসরাতের অনেক কিছু অজানা থাকতে পারে, কোশ্চেন করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো এ হইলো আমাদের মোটামুটি বিমের আঁকার ক্ষেত্রে আমাদের বিম কিভাবে আঁকবো আর বিমের কিছু বেসিক আলোচনা। তারপরে আমরা যদি এই যে বিমের এই অংশটুকু, ঠিক আছে, আমাদের ক্রস সেকশনটা যদি করতে চাই, ক্রস সেকশন কিভাবে করব? আমরা প্রথমে একটা রেক্টেঙ্গল নিলাম, আমার লেয়ারটা সিলেক্ট করে নিয়ে আগে আমার এই যে বিমের লেয়ারটা সিলেক্ট করে নিলাম, আমি একটা রেক্টেঙ্গল নিয়ে বাস আমি একটা বিমের ক্রস সেকশন আঁকলাম। বিমের ক্রস সেকশন আঁকার পরে আমার এই যে মাঝখানে যে এই অংশটুকু আছে, এটা হইলো আমার কিন্তু রিং বা স্টিয়ার আপ, ঠিক আছে? এটাই এই জিনিসটা, ঠিক আছে? এই যেটা স্টিয়ার আপ, যে রিং থাকে পেঁচানো, স্টিয়ার আপ তো মোটামুটি সবাই চিনি, ঠিক আছে? এই যে এই স্টিয়ার আপটা আমি প্রোভাইড করবো এই জায়গাটা। স্টিয়ার আপটা কিভাবে প্রোভাইড করবো? ওই যে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ক্লিয়ার কভার রাখা, এর জন্য 1.5 ইঞ্চি অফসেট নিবো বা 2 ইঞ্চি অফসেট নিবো। এই যে 2 ইঞ্চি অফসেট নেই, 2 লেগে ক্লিক করলাম, ক্লিক কইরা জাস্ট অফসেট নিয়ে দিলাম, বাস আমার রিং আঁকে ফেললাম। রিং আঁকার পরে কাজ কি? আমার মেন রডগুলা, ঠিক আছে, মেন রডগুলা বা এক্সট্রা টপ গুলা প্রোভাইড করে ফেলা। আমার তো 4টা মেন রড দিতেই হবো, ঠিক আছে, না হলে কিন্তু আমার বিমটারে দূরে রাখতে পারবো না। আমি 4 কোণায় 4টা মেন রড দিব, 4 কোণায় 4টা মেন রড দেওয়ার জন্য আমি সার্কেল নিব, ঠিক আছে? সার্কেলটা আমি এই যে বার লেয়ার দিয়ে নেই, সার্কেল নিব, ঠিক আছে? সার্কেলটা নিয়ে জাস্ট আমি এই যে সেকশনটা আছে, মানে আমি যতটুকু ক্রস না করে যাতে, ঠিক আছে, বাস আমি এখানে আমার বারটা প্রোভাইড করলাম। বারটা প্রোভাইড করে বারে আমি হ্যাচ করে দিতে পারি, হ্যাচ করে দিলে আমার সুন্দর লাগে, ঠিক আছে? এই যে হ্যাচ কমান্ডে ক্লিক করে হ্যাচটা না একটু সময় নিতে পারে, হ্যাচটা একটু সময় নেয়, বরাবর একটু সময় নেয়, হ্যাচটা করে দিলাম, ঠিক আছে? তো হ্যাচ করে দিলাম, হ্যাচ করে দেওয়ার পরে আমি কি করব? আমার এই যে এই পাশেও আমার বারটা প্রোভাইড করতে হবে। বারটা প্রোভাইড করার জন্য এটাকে সিলেক্ট করে মিররে ক্লিক করব। এই ভীম আসলে মোটামুটি মিররের কাজটাই সবচেয়ে বেশি, বাস মিরর করে দিলাম, নো করে দিলাম। আবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার মিরর দিব, আবার মিরর দিয়ে এটার সেন্টারে ক্লিক করে বাস, সরি একটু ভুল হয়েছে, কন্ট্রোল জেড দিয়ে, আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আমরা আনডু করব, ঠিক আছে, ব্যাক করব, কন্ট্রোল জেড। আচ্ছা, এটাকে সিলেক্ট করে আমরা মিররে চাপ দিব, মিররে চাপ দিয়ে আমাদের যে সেন্টার পয়েন্টটা আছে, সেন্টার পয়েন্টটাতে ক্লিক করে জাস্ট এখানে নো, বাস হয়ে গেল। আমি 4টা বার প্রোভাইড করে ফেললাম। 4টা বার প্রোভাইড করার পরে আমি যদি এক্সট্রা টপ প্রোভাইড করতে চাই, এক্সট্রা টপ গুলো সাধারণত এই মিডিল বরাবর দেওয়া হয়, ঠিক আছে? এই মিডিল বরাবর দেওয়া হয়। মিডিল বরাবর আমি কিভাবে দিব? মিডিল বরাবর দেওয়ার জন্য জাস্ট এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি একটা নির্দিষ্ট দূরত্ব আসলে দিয়ে দিতে পারি, এটার ক্ষেত্রে কোনো স্পেসিং নাই, ঠিক আছে? আমার বিমের ক্ষেত্রে কোনো স্পেসিং মেনটেন করা হয় না, জাস্ট মানে আমার একটা সীমা থাকে যে সীমার ভিতরে এর বেশি রড দেওয়া যাবে না। ওইটা আসলে আমাদের ওই কি বলে আরসিসির অঙ্কতে করছিলাম, ওই যে এক্সট্রা টপ প্রোভাইডের একটা সূত্র ছিল, ওই অঙ্কের মাধ্যমে করতে হয় আর কি। এটার কোনো মুখস্থ সূত্র নাই, ওই অঙ্কটার মাধ্যমে করতে হয় এক্সট্রা টপ প্রোভাইডার। আচ্ছা, তো এটাকে এটাকে কপি করব, ঠিক আছে? কপি করার পরে আমরা পেস্ট করবো আর কি, ঠিক আছে? কপি সেকশন কপি করলাম, কপি কইরা
এখানে একটা প্রোভাইড করলাম, এখানে একটা প্রোভাইড করলাম, ঠিক আছে। বাস আসলে এই যে এখন এটাকে সিলেক্ট করে আবার মিরর করে দিব, মানে সরি, আমার নিচে তো আর এটা হবে না, কেন হবে না, আমি উপরে এক্সট্রা টপ দিতেছি, এখানে তো এক্সট্রা টপ, এখানে এক্সট্রা বটম আর দুইটা সাধারণত এক্সট্রা বটম দুইটা খুব কমই দেওয়া হয়, এক্সট্রা বটম সাধারণত একটা দেওয়া হয়, ঠিক আছে, দেওয়া হয় এক্সট্রা বটম দুইটা, এক্সট্রা বটমই খুব কম দেওয়া হয়, ঠিক আছে। বিমে যখন খুব বেশি লোড আসে তখন এক্সট্রা বটম দেওয়া হয়। এই হলো মোটামুটি আমার কি বলে আমার ড্রয়িং কিভাবে কি করব। তারপরে আমি ডাইমেনশনটা দিয়ে দিব, ডাইমেনশন দেওয়ার জন্য আমি ডাইমেনশন লেয়ারটাকে সিলেক্ট করে নেই, এই যে ডাইমেনশন এটা দিয়ে দিছিলাম, ডাইমেনশনে ক্লিক করি, ডাইমেনশনে ক্লিক করার পরে দুইটা কর্নার, বাস ডাইমেনশনটা দিয়ে দিলাম, আবার ডাইমেনশন নেই। স্ক্রিন কি অফ নাকি? হ্যালো? আচ্ছা দেখতেছি, স্ক্রিন তো অফ না, একটু ওয়েট মিনাস। মিনাস এখন দেখা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা যে আঁকছি দেখছি তো মিনাস নাকি, এটা দেখা গেছে? এটা যে এটা পুরাপুরি দেখা যায় না, মাঝখানে অফ হয়ে গেছে। আচ্ছা মাঝখানে অফ করলেও সমস্যা নাই, এই যে এটা খালি আঁকছিলাম, ঠিক আছে, এটা কপি করে জাস্ট এখানে সেকশন দিয়ে দিছি। যদি আবার দেখাই, এটাকে রিমুভ করে দেই, এটা মেবি দেখো নাই তোমরা, জাস্ট এটাকে সিলেক্ট করি, এই বারটাকে সিলেক্ট করি, বারটাকে সিলেক্ট কইরা, ঠিক আছে, আমি এই যে আমার সরি মাউসের ডান বাটনে ক্লিক করি, মাউসের ডান বাটনে ক্লিক করে সিলেকশনে ধরলাম, কপি করলাম, কপি করলাম, বাস হয়ে গেছে। তো আমি এই যে একটা টপ দুইটা প্রোভাইড করে ফেললাম, একটা টপ দুইটা প্রোভাইড করার পরে আমার আর কিছু বিশেষ কিছু এখানে নাই, জাস্ট ডাইমেনশন দুইটা ডাইমেনশন দিবের, দুইটা ডাইমেনশন দিয়ে দিব। এই যে আলোচনাটা আজকে শেষ করলাম, এই আলোচনাটা হলো আমার বিমের ডিটেইলিং এর আলোচনা, ঠিক আছে। আমরা এই যে ইনফরমেশন গুলা কয়টা বার প্রোভাইড করতেছি, কয়টা এক্সট্রা টপ প্রোভাইড করতেছি, এগুলো আসলে আমরা অঙ্ক কইরা, ঠিক আছে, আরসিসি যে অঙ্ক করছি না, আরসিসি অঙ্ক কইরা জানবো, আরসিসি অঙ্ক আমরা খাতায় করতে পারি অথবা এই ট্যাপসে করতে পারি। এই হলো মোটামুটি আমাদের যদি বার বেন্ডিং শিডিউলের আলোচনা, আর হলো আমাদের বিমের ডিটেইলিং এর আলোচনা, কিভাবে বিমের ডিটেইলিং করব, ঠিক আছে। তো আমরা নেক্সট টপিকস বা নেক্সট আলোচনায় যদি আজকে যাই, সেটা হলো আমাদের শর্ট কলাম, ঠিক আছে, শর্ট কলাম আর ফুটিং। আমাদের ফুটিং, আমরা ফুটিং সম্বন্ধে তো মোটামুটি সবাই জানি, ফুটিং জিনিসটা কি। ফুটিং জিনিসটা হলো আমার যে কলামের লুটটা আমার গ্রাউন্ড পর্যন্ত পৌঁছায়া দেয়, ঠিক আছে, গ্রাউন্ড পর্যন্ত যে পৌঁছায়া দেয় অংশটা, যে অংশটা, যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাকে বলা হয় ফুটিং। ফুটিং মূলত একটা শেলো ফাউন্ডেশন, ঠিক আছে, ফুটিং মূলত একটা শেলো ফাউন্ডেশন। আমরা ফাউন্ডেশন মূলত দুই প্রকার, আমরা সবাই জানি, শেলো ফাউন্ডেশন আর হলো পাইল ফাউন্ডেশন, ঠিক আছে। এই যে ফুটিংটা, এটা হলো একটা শেলো ফাউন্ডেশন, এই অংশটুকুরে বলা হয় ফুটিং বা বেস, ফুটিং বা বেস। আর যে এ উপরে অংশটুকু আছে, এ উপরে অংশটুকু আছে, এটুকুকে বলা হয় আমার শর্ট কলাম। কি কলাম? শর্ট কলাম। শর্ট কলাম কি? শর্ট কলামের সংজ্ঞা যদি বলি, শর্ট কলামের সংজ্ঞা হলো আমার একটা কলাম আঁকি, একটা একটা কলামের ক্রস সেকশন দিলাম, এই যে একটা কলামের ক্রস সেকশন দিলাম, এই কলামের ক্রস সেকশনটা আমার হইলো 4 ফুট 1 ইঞ্চি, এত বেশি তো আর হয় না, এটা জাস্ট উদাহরণস্বরূপ, আর হলো 4 ফুট 3 ইঞ্চি, ঠিক আছে। এই আমি একটা ক্রস সেকশন দিলাম, এই ক্রস সেকশনের মধ্যে আমার লিস্ট ডাইমেনশন মানে কোন ডাইমেনশনটা ছোট, এখানে 4 ফুট 1 ইঞ্চি, এটা হলো ছোট, ঠিক আছে। এই 4 ফুট 1 ইঞ্চি দিয়া আমার কলামের যে হাইটটা আছে, আমার এখানে কলামের হাইটটা মেবি 9 ফুট, এই 9 ফুটে এই 4 ফুট 1 ইঞ্চি দিয়ে ভাগ করবো। ভাগ দেওয়ার পরে যদি 12 থেকে বেশি হয়, ঠিক আছে, 12 থেকে বেশি হইলে সেই কলামটা হইলো লং কলাম, আর 12 থেকে কম হইলে সেটা হইলো শর্ট কলাম। লং কলাম আর শর্ট কলাম কি সবাই চিনছি? আরো সহজ করে বললে, যে কলামটা আমার গ্রেড বিমের নিচে থাকে সেটা হলো আমার শর্ট কলাম, আর যে কলামটা আমার গ্রেড বিমের উপরে থাকে সেটা হলো লং কলাম। ক্লিয়ার সবার কাছে বিষয়টা? কারো যদি কোনো প্রবলেম থাকে একটু বলবো, ঠিক আছে, মেসেজ দিতে পারিস যদি প্রবলেম হয়।
আচ্ছা ঠিক আছে। তো আমরা এই ফুটিং এর চিত্রটা কিভাবে কি আঁকবো, ঠিক আছে। তো এটার আলোচনা আমি ফার্স্ট ক্লাসে মেবি টুকটাক করছিলাম। তো আজকে এটা শুরু করতেছি। আমি আমার যে কি বলে ফুটিংটা মেবি নিয়েছিলাম কয় ফিট, এটা এটা খুব সম্ভবত আমার 5 ফিট, 6 ফিট বাই 6 ফিট একটা ফুটিং, ঠিক আছে। আমি প্রথমে একটা 6 ফিট লাইন আঁকবো। ফুটিং আঁকার জন্য আমি প্রথমে ডাইমেনশন নিয়ে নিতে পারি, আমার ডাইমেনশন আগেই তৈরি করা, সরি, লেয়ার প্রপার্টিস নিতে পারি। লেয়ার প্রপার্টিস তৈরি করার সিস্টেমটা আজকে দেখাই দিতেছি। লেয়ার প্রপার্টিস তৈরি করার জন্য আমি লেয়ার প্রপার্টিসে ক্লিক করবো। এই যে আমার লেয়ার প্রপার্টিসে ক্লিক করবো। লেয়ার প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে যে ক্রিয়েট নিউ অপশন আছে, নিউ লেয়ার আছে, নিউ লেয়ারে ক্লিক করব। নিউ লেয়ারে ক্লিক করে FOOTING ফুটিং, ফুটিং লিখলাম, ফুটিং লিখে 1 লিখলাম। আমি ফুটিং এর কালারটা চেঞ্জ করে দিতে পারি, ফুটিং এর কালারটা চেঞ্জ করে দিলাম। ফুটিং এর একটা কালার দেই, এই কালারটা দিলাম, ফুটিং এর কালারটা দিলাম, বাস। আমার ফুটিং এর একটা লেয়ার তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আমি লেয়ারটা নিব, আমি একটা সরি, আমার লেয়ারটা চেঞ্জ করে নেই, ফুটিং এর লেয়ারটা সিলেক্ট করে নেই। এই যে ফুটিং এটা নিছি, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি 6 ফুট একটা ফুটিং আঁকবো, ঠিক আছে, 6 ফুট একটা ফুটিং আঁকবো। সাধারণত আমরা যে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলা করি, একটু আলোচনা করি। রেসিডেন্সিয়াল যে বিল্ডিং গুলা করি, একতলা বা দুতলা বা তিনতলা, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে সাধারণত 5 ফিট ফুটিং দেওয়া হয়। এগুলোর ক্ষেত্রে আসলে বিল্ডিং এর আমরা যারা ইঞ্জিনিয়াররা আসলে এরা ইটেপসে অ্যানালাইসিস কইরা আসলে ডিজাইন করে না, এরা আসলে কপি পেস্ট করে। আমি যে ড্রাফটিংটা শিখাইতেছি, ঠিক আছে, এটাই শিখা জাস্ট কপি পেস্ট মাইরা দিয়া দেয়। আচ্ছা মিনাজ, কি বলছি বুঝছো? হুম। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে দুই বা তিন তলার ক্ষেত্রে, হ্যাঁ, অ্যানালাইসিস ছাড়াই জাস্ট আগের যে ডিজাইন করা আছে উনার, যে ডিজাইন ইঞ্জিনিয়ারের কাছে আসে, উনারা যদি আগে ডিজাইন করা থাকে ওইটার সাথে জাস্ট কম্পেয়ার কইরা, ঠিক আছে, রড কম বেশি কইরা কইরা দেয়া দেয়, কোনো ক্যালকুলেশন করে না। ঠিক আছে, করে কোন ইঞ্জিনিয়াররা করে, যে ক্ষেত্রে দেখা যায় কি সয়েলটা খুব খারাপ, সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি খুব খারাপ আসছে, তখন সেটা ইটেপসে অ্যানালাইসিস কইরা রডের সংখ্যা, রডের পরিমাণ বের করে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই ইঞ্জিনিয়াররা কপি পেস্ট মানে। ওকে, তো আমরা আমাদের কাজে ফেরত আসি। আমরা প্রথমে আমি আজকে দেখাবো হইলো আমরা কিভাবে একটা বেস বা ফুটিং অঙ্কন করব। বেস বা ফুটিং অঙ্কন করার জন্য একটা লাইন নিব। আমরা যেহেতু 6 ফুট একটা ফুটিং আঁকতেছি, 6 ফিট লিখলাম। 6 ফিট লেখার পরে আমাদের ফুটিং এর এই যে ইটা আছে, হাইটটা আছে, এটা সাধারণত সেফ সফটওয়্যারের মাধ্যমে পাওয়া যায়, ঠিক আছে। ফাউন্ডেশন ডিজাইন করার জন্য একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটার নাম হইলো আমার সেফ সফটওয়্যার, ঠিক আছে। আমরা এই টেপসের নাম তো সবাই শুনছি, সেফের নাম মেবি শুনি নাই। সেফ নামে একটা সফটওয়্যার আছে। আমরা যে লাস্ট সেমিস্টারে কম্বাইন ফুটিং এর ম্যাথ করলাম, বা ওয়াল ফুটিং, স্ট্রিপ ফুটিং এর ম্যাথ করলাম, বা ম্যাট ফাউন্ডেশন আছে, পাইল ফাউন্ডেশন আছে, সকল প্রকার ফাউন্ডেশন এর অঙ্ক বা অ্যানালাইসিস, ডিজাইন, স্টিল ক্যালকুলেশন সবকিছু সেফ সফটওয়্যারের মাধ্যমে করা হয়। সেই সেফ সফটওয়্যার থেকে ভ্যালু আইন না এই যে চিত্রটা আমরা আঁকি, ঠিক আছে। এই সেফ সফটওয়্যারে আমার বইলা দিছে যে আমার এখানে এতগুলা ভার প্রোভাইড করতে হবে, ঠিক আছে। এই যেখানে আমি ভারটা বলে দিছি যে এতগুলা ভার আমার প্রোভাইড করতে হবে। এক্স ডিরেকশন বরাবর 16টা, আমি 16 মিলি 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ঠিক আছে। এটা আমি পাইছি সেফ সফটওয়্যার থেকে। আমরা যা শিখতেছি এটা হলো একজন নকশাবিদের বা ড্রাফটম্যানের কাজ, ঠিক আছে। তো আমাদের ই টেস্ট থেকে বা সেফ থেকে রেজাল্ট দিয়ে দিলে আমরা এই কাজগুলো করতে পারবো। আচ্ছা, তো আমি একটা লাইন আঁকলাম। লাইন আঁকার পরে আমার কাজ হইলো, আমার যে ফুটিং এর যে হাইটটা আছে এটা সাধারণত 18 ইঞ্চি, আমার এই ভিটার ক্ষেত্রে 18 ইঞ্চি হয়েছিল। আমি কিবোর্ডে 18 টাইপ করলাম, 18 টাইপ করে এন্টার করে দিলাম, ঠিক আছে। তো এন্টার করলাম, এন্টার করার পরে এই পাশেও সেম কাহিনী। ফুটিং এর ডেপথ 18 ইঞ্চি, 18 ইঞ্চি, ঠিক আছে। সাধারণত তোমার রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে এমনই হয়, এর 18 ইঞ্চি, ঠিক আছে। কানেকশন রাতুল, নেট কিলো কাকে দুটা ডিভাইস কানেক্টেড কেন?
আচ্ছা সবাই দেখতে পাচ্ছি তো না? আচ্ছা যেখানে ছিলাম সবাই দেখতে পাচ্ছি তো না? যদি প্রবলেম হয় বলবো। মিনহাস একটু রেসপন্স করি। আচ্ছা তো হুম আচ্ছা তো আমাদের যে ফুটিংটা আছে, ফুটিং এর সাধারণত আমরা যে গর্তটা করি, ঠিক আছে, আমরা গর্ত করলাম, গর্ত করার পরে আমাদের সোলিং করতে হয়। সোলিং বলতে কি বোঝায়? সোলিং বলতে বোঝায় আমরা ইট বিছাইয়ে দিই, ঠিক আছে, আমরা ইট বিছাইয়ে দিই, আমরা এখানে ইট বিছাইয়ে দিই। সাধারণত ইট ইট হয়তো 5 ইঞ্চি হয়, ঠিক আছে, আমরা 3 ইঞ্চি বা 5 ইঞ্চি সোলিং করতে হয়, ঠিক আছে। 3 ইঞ্চি তো পিসিসি ডালাই করে আর কি। পিসিসি ডালাই মানে হলো প্লেন সিমেন্ট কংক্রিট, প্লেন সিমেন্ট কংক্রিট, ঠিক আছে। এখানে প্লেন সিমেন্ট কংক্রিট করা হয় না, সরি, প্লেন সিমেন্ট কংক্রিটের আগে আমার স্যান্ড ফিলিং করতে হয়, ঠিক আছে। আমি একটু ভুল আলোচনা করছি। প্রথমে আমার গর্তটা করার পরে আমরা একটা ফুটিং এর গর্ত করলাম, ফুটিং এর গর্ত করার পরে আমাদের স্যান্ড ফিলিং করতে হয়। স্যান্ড ফিলিংটা সাধারণত 2 ইঞ্চি বা 3 ইঞ্চি স্যান্ড ফিলিং করতে হয়। এই স্যান্ড ফিলিং এর জন্য আমরা কি করতে পারি, এই যে অফসেট নেই, অফসেট নিয়ে আমরা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পরে একটা অফসেট আইগা দিই, অফসেট আইগা দিই। এই যে অংশটুকু, এই অংশটুকু হলো আমার স্যান্ড ফিলিং। আমরা লেখা দিব যে আমরা এটা স্যান্ড ফিলিং ইউজ করি, এখানে স্যান্ড ফিলিং হবে, এখানে স্যান্ড ফিলিং হবে, এটা লেখা দিব, ঠিক আছে। সরি, কিবোর্ড থেকে আমাদের যে টেক্সট অপশনটা আছে, টেক্সটে ক্লিক করছি, টেক্সটে ক্লিক করে লিখে দিব এস এ এন ডি স্ট্যান্ড এফ আই ডাবল এল আই এন জি ফিলিং, স্যান্ড ফিলিং, ঠিক আছে। স্যান্ড ফিলিং লিখে দিব যে 2 ইঞ্চি, ঠিক আছে, স্যান্ড ফিলিং 2 ইঞ্চি লিখে দিলাম। তারপরে আমরা এখানে আরেকটা ডিনোট করতে পারি, সেটা হলো আমাদের এখানে ব্রিক ফ্ল্যাট সোলিং। ব্রিক মানে স্যান্ডের উপরে আমার ইট দিতে হবে, ইট বিছাইতে হবে। আমরা ইটটা সাধারণত 5 ইঞ্চি হয়, আমরা এখানে 1 ইঞ্চি দেখাই দিই আমাদের যেহেতু স্পষ্ট করতে চাই। বাস এখানে আমি এই যে এখানে এই অংশটুকু, এই লেয়ারটাতে আমার ইট বিছাবো, ঠিক আছে। আমরা ইট বিছাইতে পারি বা ঢালাই করতে পারি, পিসিসি ঢালাই। পিসিসি ঢালাই মানে হলো প্লেন সিমেন্ট কংক্রিট, অর্থাৎ শুধু সিমেন্ট আর বালুর মিশ্রণ করে একটা ঢালাই দিয়ে দিমু, 2 ইঞ্চি বা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি একটা ঢালাই দিয়ে দিমু, ঠিক আছে। সেটা হলো পিসিসি। স্যান্ড ফিলিং এর রিজনটা হলো আমার স্যান্ড হলো একটা, স্যান্ডে যদি পানি দেই এটা কিন্তু সহজে কম্প্যাক্টেড হয়ে যায়, ঠিক আছে। আমার ফুটিং কি করে, আমার ফুটিং কিন্তু লোড নেয়, ঠিক আছে, ফুটিং কিন্তু লোড নেয়। আমার ফুটিংটা যে লোডটা নিতেছে সেটা কিন্তু একটা শক্ত মাটিতে বা রক মাটিতে করা উচিত, ঠিক আছে। আর আমাদের মাটিটা যদি একটু নরম থাকতে পারে, ঠিক আছে, এই মাটির নরম মাটিটাকে শক্ত করার জন্য জাস্ট আমি স্যান্ড ফিলিং করি। স্যান্ড ফিলিং করার পরে কিন্তু পিসিসি করতেছি। পিসিসি কেন করতেছি, পিসিসি কেন করতেছি, পিসিসি করতেছি আমি আমার, যেহেতু এটা হলো গ্রাউন্ড লেভেল, ঠিক আছে, একটা মাটির নিচে, এই যে ফুটিংটা মূলত কিন্তু প্রায় আমার, আমাদের যে গ্রাউন্ড সারফেসটা আছে, গ্রাউন্ড সারফেস থেকে প্রায় 9 ফিট নিচে, ঠিক আছে। এই যে এটা আমার সারফেস, এটা আমার সারফেস, আমি এখানে হাঁটতেছি, এখানে আমি হাঁটতেছি, এখান থেকে প্রায় 9 ফিট নিচে, ঠিক আছে। এখানে কিন্তু ময়েশ্চার আসার সম্ভাবনাটা খুব বেশি। এর জন্য কি করি, এর জন্য আমাদের এই যে পিসিসি প্রোভাইড করি, প্ল্যান সিমেন্ট কংক্রিট, বা এখানে ব্রিক ফ্ল্যাট সোলিং করি, ঠিক আছে। এই বিষয়টা সবার ক্লিয়ার, কেন আমরা ব্রিক ফ্ল্যাট সোলিং করি এই জায়গাটার মধ্যে, বা আমরা কেন এই জায়গাটার মধ্যে আমাদের কি বলে পিসিসি করি, পিসিসি ডালাই দেই। সাধারণত রাজমিস্ত্রিরা এই জায়গাটার মধ্যে ভুল করে, ওনারা পিসিসিটা দিতে চায় না, পিসিসিটা দিতে চায় না। আজকে নেট ডিস্টার্ব করতেছে কেন, দুইটা ডিভাইস কানেক্ট করে আছে। আমরা এখানে এই যে পিসিসি প্রোভাইড করছি, ঠিক আছে, 2 বা 3 ইঞ্চি পিসিসি প্রোভাইড করলাম। পিসিসিটা মূলত প্রোভাইড করা হয় আমাদের যে ফুটিংটা আছে, ফুটিংটা তো মূলত আমাদের যে গ্রাউন্ড যে সার্ফেসটা আছে, ঠিক আছে, আমরা যেখানে হাঁটি এই গ্রাউন্ড সার্ফেস থেকে এই যে প্রায় 9 ফিট দূরে কিন্তু, ঠিক আছে, এখানে ময়েশ্চার ঢোকা খুব মানে খুব ইজি ইজি ব্যাপার। তো সেজন্য আমার ময়েশ্চারটা যাতে আমার এই যে ভারের বা রডের কোনো রেনফোর্সমেন্টের কোনো ক্ষতি না করতে পারে, সেজন্য আমি এখানে পিসিসি দিয়ে দিই আর কি, ঠিক আছে, এটা আমার সেফ। তারপরে আমাদের এখানে বারবার রড প্রোভাইড করি, এই যে এখানে বারবার রড প্রোভাইড করি আমাদের, সরি, এখানে এই যে রডগুলো প্রোভাইড করি, এই রডগুলো প্রোভাইড করি, ঠিক আছে। তো এই রডটা কিভাবে প্রোভাইড করব, রডটা প্রোভাইড করার জন্য আমরা একটা লাইন এঁকে নেব,
একটা লাইনে এঁকে দিব। না রে ভাই, নেট হঠাৎ করে বেশি ডিস্টার্ব করতেছে।